নমস্কার, আমি অমলেন্দু। গল্প আড্ডা ব্লগে সুস্বাগতম। আজ চলেছি পানিহাটির সবার পছন্দের জায়গা সেই দণ্ড মহোৎসবতলা ঘাটে। প্রথমেই যাব সোদপুর 1 নম্বর রেল স্টেশনের টিকিট কাউন্টার। সেখান দিয়ে বাইরে বেরোলেই পাবো অটো স্ট্যান্ড। গত ভিডিওতে পানিহাটি নামটা কোথা থেকে এলো তা বলেছি। কোথায় হাট বসত, নৌকো ভিড়ত, গরুর গাড়ি দাঁড়াতো, সেসবও দেখিয়েছি অপূর্ব শ্মশান শিব আর ঐতিহ্যপূর্ণ রাসমঞ্চ। সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলেছি অটো স্ট্যান্ডের দিকে। সামনেই অটো স্ট্যান্ড, দূরে দেখা যাচ্ছে। এসে গেল বিটি রোড, এটাকে বলে স্বদেশী মোড়, সোদপুরের। এটা টপকেই কিছু দূরেই লঞ্চ ঘাট, তার পাশেই দণ্ড মহোৎসব তলা। অটো থেকে নেমেই যেটা চোখে পড়ে সেটা হলো জটিলেশ্বর শিবের মন্দির। শিব এখানে মোটেই জটিল নন। আসলে শিব যখন কোনো ভক্তের জটিল সমস্যার সমাধান করে দেন বা কোনো জটিল সমস্যা থেকে মুক্তি দেন, তখনই তিনি জটিলেশ্বর শিব। আপনি একমত না হলে কমেন্ট বক্সে মতামত জানাতেই পারেন। সঠিকভাবে বলা যায় না মন্দিরটি কখন তৈরি হয়েছিল, তবে অনুমান শ্রীরামকৃষ্ণ যখন এখানে আসতেন সম্ভবত তখন, কারণ তার আগে এই স্থানে একটি সুরকির কারখানা ছিল। মালিক ছিলেন সাধু খা। তিনি সেই সুরকির কারখানা নিয়ে চলে যান অন্যত্র, আর এই জমি দান করে দেন বৈষ্ণব সমিতিকে। তখন এই মন্দির হয়। তারও কিছু পরে হয় এই খেলার মাঠ। যাক, সেসব কথা, বরং এই সুবিখ্যাত ঘাটের কথা কিছু বলি। শুধু যে বারাণসীর মতো এখানে অনেক ঘাট আছে তাই নয়, খেয়াল করলে দেখবেন 1000 বছর ধরে গঙ্গা সর্বত্র তার দুকুলে ভাঙন ধরিয়েছে। শুধু দশাশ্বমেধ ঘাট আর এই দণ্ড মহোৎসব ঘাটে নদী একটুও ভাঙন ধরায়নি। কবে গড়ে উঠেছিল এই ঘাট সঠিকভাবে জানা যায় না, তবে একটা বিশ্বাসযোগ্য তথ্য উঠে আসে। সেটা হলো বল্লাল সেন যখন পুরোহিতদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন তারা জানান এখানে নৌকার জন্য অনেক ঘাট আছে বটে, কিন্তু পুজো পার্বণের উদ্দেশ্যে বাঁধানো ঘাট নেই। তখন বল্লাল সেন নিজে একটি ইট পুজো করে ঘাট তৈরির নির্দেশ দেন। সেটা সম্ভবত 1107 সালের কথা। এই ঘাট জনপ্রিয় হয় যখন এখানে চৈতন্যদেব আসেন। মনে রাখতে হবে চৈতন্যদেব কিন্তু নেমেছিলেন পাশের ঘাটে। বর্তমান প্রশাসন সেইখানে একটি ক্ষুদ্র খেলনা ঘাট বানিয়ে দিয়েছে। সেই ঘাটেরই দুখানা ইট আমেরিকার ফ্লোরিডা শহরের উইন্টার পার্কে স্মারক স্তম্ভে ভারতবর্ষের অন্যতম প্রাচীন ইট দিয়ে নির্মিত ঘাটের চিহ্ন হিসেবে রাখা আছে। 1808 সালে পোস্তার রাজা রামচাঁদ পুনরায় এই দণ্ড মহোৎসব ঘাটকে প্রতিষ্ঠা করেন। ঘাটের ওপর যে চাতালটা আছে, যেখানে বাইক আর সাইকেল রাখা হয়, সেই স্থানে সুন্দর 4টি থাম দিয়ে একটি সুন্দর চাতাল ছিল। 1897 সালের ভূমিকম্পে সেই ঘর ভেঙে যায়। থামগুলি অনেক দিন খারাপ ছিল বটে, এখন আর চিহ্ন মাত্র নেই। উল্লেখ্য, বিটি রোড থেকে যে পথ দিয়ে আপনারা অটোতে এলেন, সেই রাস্তাটির নাম রাজা রামচাঁদ ঘাট রোড।
দুদণ্ড বিশ্রাম করো হে শ্রান্ত পথিক, এই বটবৃক্ষ মূলে, গৌরাঙ্গ পরশুপুত এই সেই মহাতীর্থ সুরধ্বনিকূলে। এই বটবৃক্ষমূলেই প্রতি বছর পালিত হয় দণ্ড মহোৎসব। এবছরও 508তম দণ্ড মহোৎসব পালিত হয়েছে। কে দণ্ড পেয়েছিল, তা নিয়ে মহোৎসব হলো কেন, তা বলবো, যদিও এই গল্প প্রায় সকলেই জানেন। আজ থেকে 508 বছর আগে হুগলির চুঁচুড়ার সপ্তগ্রামের কৃষ্ণপুরের ধনী জমিদার ছিলেন গোবর্ধন দাস। তাদের মাসিক ইনকাম ছিল প্রায় 1 লক্ষ টাকা। তার একমাত্র পুত্র রঘুনাথ দাস শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমায় আকৃষ্ট হন। অনেক চেষ্টা করেও কিন্তু তিনি কিছুতেই মহাপ্রভুর সঙ্গে দেখা করতে পারছিলেন না। একদিন তার কাছে খবর এলো পানিহাটিতে মহাপ্রভুর অন্তরঙ্গ সঙ্গী প্রভু নিত্যানন্দ এসেছেন। পিতাকে বললেন, 2-3 জন লোক আর কিছু অর্থ নিয়ে রওনা দিলেন। সে খবর প্রভু নিত্যানন্দের কাছে গেল। তিনি দেখলেন অনেক মানুষের পেছনে ঘাটের এক কোণায় রঘুনাথ দাঁড়িয়ে। তিনি ডাকলেন তাকে, বললেন, ওরে চোরা, এতদিনে দর্শন দিলি, আয় আয়, আজ তোরে দণ্ড দেব। নিত্যানন্দ প্রভু এভাবে আদর করে ডাক দিলেও শ্রী রঘুনাথ দ্বিধায় সংকোচে দূর থেকে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। সেই ছবি দেখছেন। তখন নিত্যানন্দ তাকে কাছে টেনে এনে তার মাথায় শ্রী পাদপদ্ম স্পর্শ করান। এরপর বলেছিলেন, রঘুনাথ দাসকে শাস্তিস্বরূপ সকলকে দই চিড়ে খাওয়াতে হবে। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা 6ষ্ঠ পরিচ্ছদে লেখা আছে, শুনি প্রভু কহে, চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিব দণ্ডন, দৈধি চিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথ মনে। অবিলম্বে রঘুনাথ দাস তার লোকদের চিরা, ডাল, দুধ, দই, মিষ্টি, কলা, চিনি কিনে আনতে বলেন। সমস্ত ভক্তরা 2টি মাটির পাত্র পেয়েছিল। একটিতে দই মেশানো চিড়ে, অন্যটিতে জাল দেওয়া ঘন দুধ মেশানো ভাত। শোনা যায় সেদিন নিত্যানন্দ প্রভু ধ্যানযোগে চৈতন্যদেবকে সেই উৎসবে এনেছিলেন। সেই থেকেই শুরু এই দই চিড়ে উৎসবে। সুন্দরী স্ত্রী ঐশ্বর্য সব ছেড়ে রঘুনাথ দাস 16 বছর নীলাচলে মহাপ্রভুর সেবা করেছিলেন। তারপর তিনি বৃন্দাবনে অতিবাহিত করেন, সেখানেই তার সমাধি আছে। এই দণ্ড মহোৎসব নিয়ে আরও অনেক কিছু বলার আছে, শীঘ্রই ফিরব সেই সব গল্প বলতে। আজ এইটুকুই। সুস্থ থাকুন, ভালো থাকুন। যে ঘাটটি দেখছেন এই সেই ঘাট যেখান দিয়ে শ্রী চৈতন্যদেব উঠে এসেছিলেন। নমস্কার।